বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক মজলিসের মধ্যে বসে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এমন একটা সময় আসবে যেই সময়ে ইহুদি বেঈমান কাফেরদের অন্তর হতে মুসলমানদের ডর ভয় দূর হয়ে যাবে। সমস্ত কাফের বেঈমান ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারার জন্য চেষ্টা করবে। বিশ্বনবী ডাক দেওয়া, সাহাবীরা রে, দস্তরখান বিছায়া মানুষ যখন ওই খাবার পরিবেশন করে, খাবার শেষ করার জন্য যখন একজন আরেকজনকে ডাকতে থাকে, এমন একটা সময় আসবে সমস্ত কাফের বেঈমানরা এই সময় এইভাবে ঐক্যবদ্ধ হবে। দস্তরখান বিছায়া খাবার পরিবেশন করে মানুষদেরকে যেইভাবে আহ্বান করে খাবারটা শেষ করে দেওয়ার জন্যে, কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আহ্বান করতে থাকবে। দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্যে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, সেই সময় আমার উম্মতেরা সমুদ্রে ভাসমান কর্কটের মতো হয়ে যাবে। বাতাসের আঘাতে, পানির আঘাতে কর্কট যেমন সমুদ্রের মধ্যে ভাসতে থাকে, সেই সময় আমার উম্মতেরা মুসলমানেরা এইভাবে ভাসমান অবস্থায় হয়ে যাবে, তাদের কোনো স্থায়িত্ব থাকবে না। যেই সময় যেই মুহূর্তে বিশ্বনবী এই কথা বলেছেন, এক সাহাবী দাঁড়িয়ে ডাক দেওয়ার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কেন গো এই অবস্থা হবে? মুসলমানরা কেন মাইর খাইবে? মুসলমানদেরকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিবে? সেই সময় মুসলমানরা কি কম হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, না, বালহুম কাসীর, সেই সময় মুসলমানরা বেশি হবে। সাহাবী ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, মুসলমানরা বেশি হবে, বেশি হওয়ার পরেও কেন মুসলমানরা মাইর খাবে? আজকে আমরা মুসলমান কম হওয়ার পরেও 313 জনের সাথে 1000 বাহিনী পারে নাই। দূরে কোন ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, মাত্র 650 বাহিনীর সাথে 3000-এর বাহিনী উহুদের প্রান্তরে পায়। সাহাবীরা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই সময় কি মুসলমান আমাদের চাইতে কম হবে? বিশ্বনবী বলেন, না, তোমাদের চাইতে আরো বেশি হবে। আরো বেশি যদি হয় তাহলে কেন মুসলমানরা মায়ের খাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া সাহাবী ওয়াহান, আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, সাহাবী ডাক দিয়ে বলেন, মানিল ওয়াহান, ওগো নবীজি, ওয়াহান শব্দটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান শব্দের দুইটা ব্যাখ্যা। এক নম্বরে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এক নম্বরে মান বেশি হবে, কিন্তু তাদের অন্তরে লোভ লালসা দুনিয়ার জন্য পয়দা হবে। নেতাগিরির ভয় থাকবে, মন্ত্রিত্বের লোভ থাকবে, নেতাগিরির লোভ থাকবে, গাড়ি বাড়ি বিলাসবহুল জিন্দেগির লোভ থাকবে। এই জন্য ওই মুসলমানেরা কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে সাহস পাবে না। 2 নম্বরে হলো কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। আমি যদি আজকে তাদের বিরুদ্ধে কথা বলি, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার উপরে যদি হামলা মামলা হয়, এই 2টা কারণে মুসলমানরা বেশি হওয়ার পরেও কাফের বেঈমানদের হাতে মার খাবে। বর্তমানে মুসলমান কম না বেশি? জোরে কথা বলেন, কথা বলতে হবে। কত বেশি? ইহুদির চাইতে কম না বেশি? সারা বিশ্বের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের ইহুদি হলো 1,52,00,000। কত? আর মুসলমান হলো 200 কোটি। ইহুদিরা মনে হয় বেশি, কথা কয় না? মুসলমান যদি 200 কোটি হয় আর ইহুদি যদি 1,52,00,000 হয়, তাহলে ইহুদিরা মুসলমানদেরকে মারে, মুসলমান কিছু করতে পারে না। ওই যে রাসূলের 2টা ভবিষ্যৎবাণী, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, ও কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। এই 2টা কারণে আজকে মুসলমান বেশি হওয়ার পরেও ইহুদি বেঈমানরা মুসলমানদেরকে মারে, মুসলমান প্রতিবাদ করতে পারে না। রাসূলের হাদিস। মুসলমান ভাইরা আমার,
মুসলমানদের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। যেই দিন থেকে মুসলমানদের অন্তরে থেকে জিহাদের তামান্না চলে গেছে, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, সম্পদের লোভ ঢুকে গেছে, এরপর থেকে মুসলমানরা মার খাইতে শুরু করেছে। ও মুসলমান শুনে রাখো, যেই দিন ইরাকের মুসলমানদের উপর আক্রমণ করেছে ইহুদি বেঈমানেরা, সেই দিন যদি ঐক্যবদ্ধভাবে মুসলমানরা প্রতিবাদ জানাতো, কাশ্মীরের মুসলমানদের উপরে যখন আক্রমণ চালাচ্ছে, বসনিয়ার মুসলমান, চিশতিয়ার মুসলমানদের উপরে যখন বেঈমানেরা হামলা চালাচ্ছে, আফগানিস্তান যখন হামলা চালাচ্ছে, সেই সময় যদি মুসলমানরা প্রতিবাদ করত, মায়ানমারের মুসলমানদের উপরে যখন হামলা চালাচ্ছে, সেই সময় যদি কঠোরভাবে সারা বিশ্বের মুসলমান এক হয়ে যদি প্রতিবাদ জানাতো, আল্লাহর কসম করে বলি ইহুদি বেঈমানেরা আজকে ফিলিস্তিনে আক্রমণ করার সাহস পেত না। মুসলমান ভাইয়েরা আমার, সেই সময় কেন প্রতিবাদ করে নাই? একটাই হলো উদ্দেশ্য, আমি যদি প্রতিবাদ করি তাহলে যদি আমার জীবন চলে যায়, আমি যদি প্রতিবাদ করি যদি আমার মন্ত্রিত্ব চলে যায়, আমি যদি প্রতিবাদ করি যদি আমার রাজত্ব চলে যায়, আমি যদি প্রতিবাদ করি যদি আমার জীবন চলে যায়। সম্পদের লোভ, 2 নম্বরে মৃত্যুর ভয় অন্তরে ঢোকার কারণে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। এই জন্যে আল্লাহর রাসূলের কঠোর বাণী, কিয়ামতের আগে মুসলমানেরা অল্প সংখ্যক ইহুদির হাতে মারি খাইতে থাকবে। অল্প সংখ্যক ইহুদির হাতে মুসলমানরা কি খাবে? মারি খাবে। কারণ দুইটাই কারণ, সম্পদের লোভ আর 2 নম্বর হলো মৃত্যুর ভয়। আজকে যদি সারা বিশ্বের 52টা মুসলিম রাষ্ট্র যদি এক হইয়া প্রতিবাদ জানাইতো, ইহুদি বেঈমান মুশরিকরা পালানোরই তো জায়গা পাইতো, পালানোরই তো জায়গা পাইতো না। কিন্তু ওরা প্রতিবাদ করে না, ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রতিবাদ করে না, মন্ত্রিত্ব চলে যাবে। প্রতিবাদ করে না, রাজত্ব চলে যাবে। এই জন্য এই অবস্থা। কিন্তু মুসলমান তো এমন হওয়া উচিত, তার অন্তরের মধ্যে সব সময় মৃত্যুর তামান্না বেজে উঠবে, মৃত্যুর তামান্না থাকবে। সাহাবায়ে কেরাম তাদের অন্তরে সব সময় মৃত্যুর তামান্না ছিল, কাফের বেঈমানদের সাথে আপোষ করে চলে নাই। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ডিঙ্গে কোনো কিছু করা কোনো ইহুদি বেঈমানদের সাহস পর্যন্ত হয় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের ঈমান কতটুকু ছিল, কতটুকু মজবুত ছিল। জিহাদের তামান্না এমন বেশি, সদ্য বিবাহ করা সাহাবী বাসররাত্রে প্রবেশ করবে। এই সময় এলান শোনা যায়, কে আছো গো? যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী কঠোর পরিকল্পনা শিকার হয়ে গেছে। বিশ্ব নবীর উপরে যে কোনো মুহূর্তে হামলা চলতে পারে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই সাহাবীর নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসররাত্রি ঘুমার কথা, বাসররাত্রিতে না গিয়ে বাজার থেকে বিশাল বড় একটা বুরকা কিনে পর্দা করে কালা কাপড় শরীরের মধ্যে লাগাইয়া, 2টা চোখ মাত্র দেখা যায়, একটা তরবারি কিনে একটা ঘোড়ার উপরে সওয়ার করে উহুদের প্রান্তরে চলে গেছে। কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, মুসলমানরা তাকায় দেখো, কালো পোশাক পরিধান করা একটা যুবক, একটা লোক যুদ্ধের ময়দানে দেখা যায় ঘোড়ার উপরে উঠে মুসলমানদের পক্ষ হয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। তাকায় দেখো, আমি নবীজি দেখতে পেয়েছি ঘোড়ার উপর থেকে তরবারির আঘাতে যুবকটা পড়ে গেছে। ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ধরে যখন ওই যুবককে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসা হয়েছে, বিশ্ব নবী যখন শরীর থেকে কাপড়টা সরাইলেন, তাকায় দেখেন সে আর কেউ নয়, বিশ্বনবীর আপন একজন সাহাবী, যার নাম সাদে সালামী। সদ্য মাত্র বিশ্বনবী তাকে বিবাহ পড়ায় এসেছেন। বউ নিয়ে বাসর রাত্রিতে যাওয়ার কথা ছিল, বিশ্বনবী তাকে পারমিশন দেয় নাই যুদ্ধের ময়দানে আসার জন্য। বিশ্বনবী তাকায় দেখেন এখনো তার মৃত্যু হয় নাই, জানটা দেহের ভিতরে রয়েছে। আল্লাহর নবী ডাক দেওয়া সাদে সালামী, কিসের জন্য স্ত্রী ছেড়ে দিয়ে
বাসন রাত্রি পেরে দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছো। ওই সাদে সালামির ডাক দেওয়া, ওগো নবীজি আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি স্ত্রী নিয়ে বাসন রজনীতে প্রবেশ করব। আপনার উপরে যদি শত্রু বাহিনী হামলা করে, এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আমি হাজির হই, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন সাদ রে তুই বাসন রাত্রিতে চিরে সেই সময় আমার নবীর উপরে কাফের বেঈমানরা আক্রমণ চালায় আছে, তুমি শ্রেষ্ঠ উম্মত হতে পারলা না, শ্রেষ্ঠ আশিক রাসূল হতে পারলা না। এই জন্য গো নবীজি আমি যুদ্ধের ময়দানে আসার জন্য রওনা করে দিয়েছি, কিন্তু আমি বুঝেছি আপনি তো আমাকে জিহাদের জন্য পারমিশন দেন নাই। এই অবস্থায় যদি আমি জিহাদের ময়দানে প্রবেশ করি, কি জানি আপনি যদি আমাকে দেখে পেলেন, যদি আমাকে জিহাদের ময়দানে প্রবেশ করতে না দেন, ওগো নবীজি যেন আপনি আমাকে চিনে জিহাদের ময়দান থেকে বিদায় করতে না পারেন। এই জন্য বাজার থেকে কালো কাপড় পরিধান করে মাথার মধ্যে শরীরের মধ্যে দিয়া যুদ্ধের ময়দানে প্রবেশ করেছি, যেন যুদ্ধের ময়দানে আমাকে আপনি চিনে যুদ্ধের ময়দান থেকে ফেরত দিতে না পারেন, যুদ্ধের ময়দান থেকে ফেরত দিতে না পারেন। এই জন্য কালো পোশাক পরিধান করিয়া বুরকা বইয়া যুদ্ধের ময়দানে ঢুকছি। আল্লাহ রাসূল তার মুহাব্বত থেকে ভালোবাসা থেকে সব দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমার চেহারা তো কালো, পাতিলার কালোর মতো, এই অবস্থা যদি আমি মারা যাই আমি কি আল্লাহ তুমি জান্নাত পাবো? আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলেন, হে সাদ তুমি যদি এই মুহূর্তে মারা যাও আমি ঈশ্বরে ওয়াদা দিলাম আল্লাহ তুমি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ওই সাহাবী শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাসূল হঠাৎ করে হাসতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, একটু আগে আপনি কান্না করলেন, এখন হাসতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা আমার সাহাবীর দেহ থেকে যখন রূহটা বের হয়েছে, আমার সাহাবীকে নেওয়ার জন্য জান্নাতি হুর করি টানা শেষরা শুরু করছে। এই জন্য এইগুলো দিকে আমি রাসূল আমার হাসি আর আটকে রাখতে পারি নাই, আমার দাঁত খুলে আমি রাসূল হাসি দিয়েছি।